হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো দেখো, আজকে আমরা নবম দশম শ্রেণীর বৃত্ত পড়বো। তো দেখো, আমি কিন্তু বৃত্তের সাধারণ যে আলোচনাগুলো আছে আমি এর আগের ক্লাসে দিয়েছিলাম। তো আমার মনে হয় তোমরা ওই ক্লাসটা দেখে তারপর এই ক্লাসটা করতেছো। তো দেখো, আমি এই বৃত্ত অধ্যায়ের 7 থেকে 8টা উপপাদ্য করব। তো অবশ্যই তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি, তোমরা যদি আমার এই 7 থেকে 8টা উপপাদ্য ভালোভাবে করতে পারো, অবশ্যই তোমরা এখানে 100% অ্যান্সার করতে পারবা। এর বাইরে আর করতে হবে না। তো দেখো, আমি তার মধ্যে একটা উপপাদ্য আমি করাইছি, তো আজকে আর একটা করবো। তো দেখো, যে 6 থেকে 7টা আমি দিব তোমাদেরকে, অবশ্যই কিন্তু এই 7টা ভালোভাবে করতে হবে। তো দেখো, আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে, দেখো, যে প্রমাণ করতে হবে। তো দেখো, আমাকে প্রমাণ করতে হবে এ বি সি অর্থাৎ এ বি সি প্লাস এ ডি সি অর্থাৎ এই কোণ আর এই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো, আমি যেটা প্রমাণ করব অবশ্যই ওই কর্ণটাতে কিন্তু ওইভাবেই দিতে হবে। আমি যেহেতু এইটা প্রমাণ করব, এই দুটো সমষ্টি করব, আমাকে কিন্তু এই দিকেই দাগ দিতে হবে। আমি যদি এভাবে দাগ দেই হবে না কিন্তু। অর্থাৎ কর্ণটা তার অপোজিট যে আমার চতুর্ভুজে যে শীর্ষগুলো আছে ওই শীর্ষ থেকে ওই শীর্ষ নিতে হবে। যেটা আমরা প্রমাণ করবো ওই শীর্ষ থেকে ওই শীর্ষ নিলে কিন্তু আমার প্রমাণটা হবে না। এবং দেখো, আমি এখানে একটা কাজ করছি, আমি কিন্তু এই রেখাটা ডিরেক্ট টানি নেই, আমি একটু বাঁকা করে দিছি। এখন কেন বাঁকা করে দিলাম তার ব্যাখ্যাটা আমরা যখন প্রমাণ করবো তখন তোমরা বুঝতে পারবা। দেখো, এখন আমরা এটা প্রমাণ করবো, তাহলে আমি প্রমাণে চলে আসলাম, ডিরেক্ট প্রমাণ। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান, আমরা এটা কিন্তু ক্লাসে আমরা প্রমাণটা করছিলাম, তো ওইটা এখন আমাদের এখানে সূত্র হিসেবে ব্যবহার করব। যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এইটা আমরা এখানে ব্যবহার করবো। তো একই চাপ বলতে তুমি এডি চাপ বলতে পারো। এডি চাপের উপর দণ্ডায়মান, দেখো, কেন্দ্রস্থ কোণটা আমি প্রথমে এটা নিলাম। দেখো, আমার যদি এটা কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে এর বৃত্তস্থ কোণ হবে এর অপোজিট পাশে, অর্থাৎ এর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। তাহলে আমি এখানে এই কথা লিখে দিব যে একই চাপের উপর দণ্ডায়মান, এটা এখানে লিখতে হবে যে একই চাপের উপর দণ্ডায়মান। আমি লিখতেছি না, যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ নাম দিবা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি, ব্র্যাকেট দিবা, কেন্দ্রস্থ কোণের নাম দিবা। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, এই বৃত্তস্থ কোণ যখন লিখবা তখন ব্র্যাকেটের বৃত্তস্থ কোণটা দিয়ে দিবা এ বি সি, যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো কেন্দ্রস্থ কোণ এখানে দিয়ে দিবা যে এ ও সি ব্র্যাকেটে, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি দ্বিগুণ। তো এটা যে আমি লিখতে চাই, দেখো এভাবে লিখতে হবে। আমি বলছি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ নাম কি এ ও সি, তাহলে এখানে দিলাম এ ও সি। বৃত্তস্থ কোণটা, তাহলে এর বৃত্তস্থ কোণ এটা হবে, কারণ এর অপোজিট পাশে এটা, অবশ্যই এইটা বৃত্তস্থ কোণ, এটা কিন্তু নেওয়া যাবে না, যে এর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। তাহলে এ বি সি, এ বি সি, তো এটা আমার 1 নম্বর সমীকরণ। তারপরে আর এই কথা লেখার দরকার নাই, তারপর লিখবা যে একই ভাবে, একই ভাবে। এই কথা যদি প্রথমে লেখো যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওইটা লেখার পর এটা দিবা, 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে আমি আর ওটা লিখবো না, তারপর লিখবো যে একই ভাবে। তারপর আরেকটা দেখো কেন্দ্রস্থ কোণ, এটা না, এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, কিন্তু এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি জানো? আমি যদি এটা বলি এ ও সি বলি, তাহলে কিন্তু আমার এই কোণটাও এওসি, এই কোণটাও এওসি। এখন তুমি কিভাবে বুঝবা যে আমি কখন উপরেটা নিতেছি আর কখন আমি নিচেটা নিতেছি? এই জন্য আমি কি করছি, আমি এটা ডিরেক্ট দিই নাই, ডিরেক্ট না দিয়ে আমি একটু বাঁকা দিছি। মানে কি, এইটা আমি প্রবৃদ্ধ কোণ করে নিছি। অর্থাৎ আমি, দেখো, আমার এইটা কোণ কিন্তু 180 ছোট হবে আর এইটা 180 বড় হবে, কারণ আমি ডিরেক্ট দিই নাই। কিন্তু যদি ডিরেক্ট দিলে 180 হইতো, কিন্তু আমি ওটা ডিরেক্ট না দিয়ে আমি একটু নিচে দিছি, বাঁকা করে দিছি। মানে আমার এই নির্দিষ্ট হবে কোনটা বোঝানোর জন্যই আমি কিন্তু একটু বাঁকা করে দিছি। এখন আমাকে লিখতে হবে যে প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ, এখন লিখতে হবে যে এ ও সি। তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি বলতে এটাকেই বোঝাচ্ছে কিন্তু, অর্থাৎ এটা কিন্তু 180 বড়, এটা কিন্তু আর বোঝাচ্ছে না।
এটাকে শুধু এটাকেই বোঝাচ্ছে এইটা। এওসি বলতে নিচেরটা অর্থাৎ ছোট কোণটাকে আমরা এওসি বলতেছি, আর বড়টাকে আমরা বলছি প্রবৃদ্ধ এওসি। তাহলে এটা লিখবো এওসি। এই জন্য আমি এটা পাকা করে দিছি। তোমরা যদি এটা ডিরেক্ট দিতা তখন কিন্তু বুঝতো না যে কখন আমি কোনটা নিতেছি, যে নিচেটা নিতেছি নাকি উপরেটা নিতেছি। এই জন্য আমি এটা একটু পাকা করে দিছি। তাহলে এটা হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটার বৃত্তস্থ কোণটা এটা, এটার নাম হবে এ ডি সি, টু এ ডি সি। তো এটা আমার 2 নম্বর সমীকরণ। তো এই দুটো যোগ করলে আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো, তো এই দুটো যদি আমি যোগ করি, এটা হচ্ছে এ। তো এই দুটো যোগ করে দেখো আমরা এইটা যোগ করবো, তারপর পরেরটা যোগ করবো। তাহলে এখানে কেন 2 দেই নাই, তাহলে এখানে হবে এ ও সি প্লাস প্রবৃদ্ধ এ ও সি ইকুয়াল, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে। তো আমি সামনের গুলা যোগ করতেছি এবং পরে গুলা যোগ করবো। তাহলে 2 কমন নিলাম একবারই। তাহলে এখানে হবে কোণ এবিসি, এ বি সি প্লাস এটা হবে এডিসি, এ ডি সি। তো দেখো আমরা যদি এটা এই পাশে লিখি, ঘুরাই লিখি, তো আমি নিচের গুলা মোছাই দিতেছি, জায়গা হচ্ছে না। তো দেখো আমি এইটা এদিকে লিখতেছি যে 2 অফ এ বি সি প্লাস এ ডি সি ইকুয়াল, দেখো এওসি, এওসি বলতে আমরা এটাকে বুঝাই, সরি এটাকে বুঝাই। আর প্রবৃদ্ধ এওসি বলতে এটাকে বুঝাই। আমরা জানি এই পুরা কোণটা কত, আমরা জানি এই পুরা কোণটা হচ্ছে 360 ডিগ্রি। কারণ আমরা জানি যে এই পাশে ধরো 80 একটু বেশি, 80 একটু কম। তাহলে পুরা কোণটা একটা বৃত্ত তৈরি করছে, সে বৃত্তের কেন্দ্রে কোণ তৈরি হয় 360, এটা মুখস্থ কিন্তু। এখন আমি বের করবো, দেখো এই 2টা এসে গুণ আসছে না, ও পাশে যদি নিয়ে যায় তাহলে হবে ভাগ। তাহলে এ বি সি প্লাস এ ডি সি ইকুয়াল হচ্ছে 360 বাই হচ্ছে এখানে 2টা ভাগ করে দেয় তাহলে 80 হবে। দেখো এটা আমার প্রমাণিত, এটা কিন্তু আমার প্রমাণিত বলছে। খুব আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো অবশ্যই তোমরা কমেন্টে বলবা।